চিতৈষী RM উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম শাহরাস্তি চাঁদপুর। আজকের ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা। পরিচিতি: আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, চিতৈষী RM উচ্চ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 2, পাঠ শিরোনাম সেট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের আজকের পাঠ হবে শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 2, লেকচার 2। তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসে লেকচারে ছিল পাঠ শিরোনাম ছিল সেট। তাহলে আজকে আমরা ধারাবাহিকভাবে সেট নিয়ে আলোচনা করব, সেটের কিছু সংজ্ঞা নিয়ে। কেমন? ফার্স্ট অন আমরা কিছু সংজ্ঞা দেখি। দেখো, এ যদি একটা বৃত্ত হয় এবং বি যদি আরেকটা আমি বৃত্ত করি, এ বৃত্ত এবং বি দুটি বৃত্ত হয়, যদি এলাকাগুলো যদি আমি চিহ্নিত করি, এ বৃত্তের এই এলাকাটার নাম 1, এই এলাকার নাম 2, এই এলাকাটার যদি আমি 3 দিই, তাহলে এই সেটের উপাদানগুলো কি দাঁড়ায়? এ সেটের উপাদানগুলো 1, 2 এবং বি সেটের উপাদান দাঁড়ায় 2 এবং 3। কেমন? এখন দেখো, এতে দুটি সেটের আমি একটা সংজ্ঞা শিখব সংযোগ সেটের। কেমন? সংযোগ সেট কাকে বলে? দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট করতে হবে আমরা তাদেরকে সংযোগ সেট বলবো। কেমন? সংযোগ সেটকে এ এবং বি দুটির মধ্যে যদি সংযোগ করি, একে প্রকাশ করা হবে এ ইউনিয়ন বি দ্বারা। কেমন? উহাকে এ সংযোগ বিও পড়া যায়, আবার এ ইউনিয়ন বিও পড়া যায়। কেমন? এখন দেখো, আমরা যদি এ ইউনিয়ন বি গ্রাফ চিত্র থেকে দেখি, দেখো ব্যান চিত্র থেকে যদি দেখি আমি 1, 2, 3, তাহলে এ ইউনিয়ন বি এর সকল উপাদান হবে 1, 2, 3। দেখো, আমরা এ বৃত্তের ভিতর পাশে দুটি উপাদান, বি বৃত্ত এখানে দুটি উপাদান, আর আমি যদি এ এবং বি দুটি সংযোগ করি তাহলে হবে 1, 2, এ সেটের উপাদান ইউনিয়ন বি সেটের উপাদান হবে 2, 3। কেমন? আর ইউনিয়ন অর্থাৎ এ 1, 2, 3 চিত্র থেকে আমরা ইজিলি পাই, কিন্তু এখানে গাণিতিক টার্ম হিসেবে যদি আমরা পাই ইউনিয়নের কাজটা হলো গাণিতিকভাবে কমন এবং আনকমন উপাদানগুলো রেজাল্টে আসে। কেমন? তাহলে দেখো, আমরা 1 এখানে আনকমন, এখানে আছে, এখানে নাই, আনকমন ফলে আসবে। 2 এখানে আছে, এখানে আছে, দুইটা থেকে একটা রেজাল্ট আসবে। 3 এখানে আনকমন ফলে আসবে। ঠিক আছে? তাহলে ইহাই হলো কি এ ইউনিয়ন বি, অর্থাৎ 1, 2, 3 সকল উপাদান নিয়ে এ বৃত্তের ভিতরে যতগুলো সংখ্যা উপাদান আছে, বি বৃত্তের ভিতরে যতগুলো উপাদান সংখ্যা আছে, সবগুলো রেজাল্টে এসে গেছে। তাহলে আমরা ইহাকেই বলবো এ এবং বি এর সংযোগ সেট। কেমন? তাহলে পরবর্তী ধাপ আমরা সংজ্ঞাটা শিখবো আমরা স্যাডো সেট। কেমন? দেখো চিত্রে, দেখো স্যাডো সেট বলতে কি, এ বৃত্তটা যদি বি বৃত্তটা সেট কতটুকু এলাকায় সেট করছে, দেখো এই এলাকাটায় সেট করছে। কেমন? 2 এলাকাটায় সেট করছে। তাহলে স্যাডো সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ইন্টারসেকশন বি দ্বারা। কেমন? স্যাডো সেটকে আমরা প্রকাশ করব কি এ ইন্টারসেকশন বি, পড়বো এ ইন্টারসেকশন বি অথবা এ স্যাডো বি। কেমন? তাহলে আমরা এ ইন্টারসেকশন বি হলো এই এলাকাটায়, এই যে দাগ চিহ্নিত অংশটাই হলো স্যাডো সেট বা কমন। স্যাডো বলতে কমন এরিয়াটা। কেমন? তাহলে দেখো, আমরা যদি স্যাডো সেট করি এ ইন্টারসেকশন বি, যদি আমরা এই অঙ্কটা করি, এ সেটের উপাদান ছিল আমাদের 1, 2 এবং ইন্টারসেকশন বি সেটের উপাদান ছিল 2, 3। ইন্টারসেকশন যদি আমরা করি অর্থাৎ কমন, স্যাডো সেটের কাজটা কি? কমন। এ বৃত্ত এবং বি বৃত্ত দুইটার মধ্যে কমন এরিয়াটা হচ্ছে 2। তাহলে দেখো, এখানে কমন উপাদানটা হলো 2, 1 আনকমন, 2 হলো কমন। তাহলে কমন উপাদানটা হলো কি? স্যাডো সেটের রেজাল্ট। কেমন? তাহলে আমরা এখান থেকে দুটি সংজ্ঞা শিখতে পাইছি, যে একটা হলো সংযোগ সেট এবং স্যাডো সেট। স্যাডো সেটের সংজ্ঞাটা কি পেলাম? দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট করতে হবে তাকে আমরা স্যাডো সেট বলি। কেমন? এখন আমরা পরবর্তীতে আরেকটি সেট নিয়ে আলোচনা করব, সেই সেটটা হলো, তাহলে এগুলো আমরা মুছি। কেমন? পরবর্তী সেটটা হবে আমাদের এ সেট। যদি আমরা নেই 1, 3, 5 এবং বি একটি সেট যদি আমরা নেই 2, 3, 2, 4, 6, দুটি সেট, এবং এই দুটি সেটকে যদি আমরা কি করি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1, 3, 5 ইন্টারসেকশন
2 4 6 এখানে কোনো সাধারণ উপাদান আছে কিনা দেখো তোমরা, আছে নাই, কেমন? তাহলে সেই ক্ষেত্রে দেখো কমন সাধারণ উপাদান না থাকলে আমরা ফাঁকা সেট, এই চিহ্নটার নাম হলো ফাঁকা সেট, এই চিহ্নটার নাম হলো কি ফাঁকা সেট, তার চিহ্ন। তাহলে আমরা ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নেই তাদেরকে ফাঁকা সেট বা নাল সেট বলা হয়, কেমন? তাহলে দেখো আমরা ফাঁকা সেট চিহ্নটাকে এভাবেও প্রকাশ করতে পারি, আবার এভাবেও লিখতে পারি, এই ওরে দিয়েও প্রকাশ করতে পারি, আবার এভাবেও লিখতে পারি। মানে সেট প্রতীকের ভিতরে কোনো উপাদান না লিখলেও ফাঁকা সেট হয়ে যায়। তারপর আমরা কিন্তু এটা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো ওই যে ফাঁকা সেট চিহ্নটা, এই প্রতীকটা ব্যবহার করবো, কেমন? ফাঁকা সেট প্রতীকটি আমরা ব্যবহার করব। তাহলে ফাঁকা সেট হলো যে সকল সেটের কোনো উপাদান সংখ্যা নির্ণয় করা নাই তাদেরকে আমরা কি ফাঁকা সেট বলবো, কেমন? আচ্ছা, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ আরেকটা সেট হলো নিচ্ছেদ সেট। নিচ্ছেদ হলো, আমি কিন্তু ইজিলি দুটি চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এ যদি একটা বৃত্ত হয়, এখানে বি যদি আরেকটা বৃত্ত হয়, দুইটা বৃত্তের মধ্যে কোনো ছেদিতাংশ কি আছে কিনা দেখো তো। এই বৃত্তের উপাদান যদি কত 1 3 5 হয়, বি বৃত্তের উপাদান 2 4 6 হয়, যদি এই যে এ সেট, এই বৃত্তের হলো এ সেট, আর বি বৃত্ত হলো বি সেট দিলাম, বি সেট দিলাম, কেমন? এখন এই দুটি সেটের মধ্যে আমি ইন্টারসেকশন করে দেখি, রেজাল্ট আসছে কত ফাঁকা সেট, কেমন? ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিল নাই, বা এই ব্যাঞ্চ চিত্রে কোনো সেট করে নাই, আগেরটার মতো ছেদিতাংশ নাই বা সাধারণ অংশ নাই। তাহলে যদি সাধারণ অংশ না থাকে চিত্রের মধ্যে, অথবা অঙ্ক করে যদি ইন্টারসেকশন দুটি সেটের উপাদান যদি তুমি ইন্টারসেকশন করে যদি ফাঁকা সেট পাও, তাহলে এই দুটি সেট পরস্পর নিচ্ছেদ সেট বলা হয়, ঠিক আছে? যদি দুটি সেটের উপাদানের মধ্যে কোনো সাধারণ উপাদান না পাওয়া যায়, অথবা তাদেরকে আমরা পরস্পর নিচ্ছেদ সেট বলবো, কেমন? আর গাণিতিকভাবে যদি পাই এ এবং বি এর ইন্টারসেকশন করার পর যদি আমি ফাঁকা সেট পাই বা ফাঁকা সেট আসি, মানে সেট রেজাল্ট সেট যদি ফাঁকা সেট আসে, ঠিক আছে, তাহলে ওই দুইটা সেটও হবে নিচ্ছেদ সেট, কেমন? এখন লাস্ট ওয়ান, আমরা আরেকটা অংশ দেখব, সেটের অন্তর এ বা বি কাকে বলা হয়? সেটের অন্তর হলো একটি নির্দিষ্ট সেট থেকে অপর একটি সেটের উপাদানগুলো বাদ দেওয়াকে আমরা সেটের অন্তর বলবো। যে অ্যাজ ফার অ্যাজ পসিবল এই সেটের উপাদান হলো কত 1 3 5, কেমন? বা বি সেটের উপাদান হলো কত 2 4 6। আচ্ছা, এই সেটের উপাদান থেকে এই সেটকে বাদ দিতে বলছে, কেমন? যদি এই সেটের কোনো উপাদানের সাথে এই সেটের কোনো উপাদান মিলে যায় তাহলে আমরা বাদ দিব, কিন্তু এখানে কিন্তু 1 এখানে আছে এখানে নাই, বাদ যায় না, তাহলে রেজাল্টে চলে আসবে। এই সেটের যে উপাদানগুলো ওই সেট থেকে মিলবে না সেগুলো রেজাল্ট সেটে আসবে। তাহলে 3 এখানে আছে এখানে নাই, তাহলে 3 রেজাল্ট সেটে আসবে। 5 এখানে আছে এখানে 5 সংখ্যাটা নাই, তাহলে 5 রেজাল্ট সেট আসবে। এখানে আর কোনো উপাদান নাই, অর্থাৎ এখানে কোনো উপাদান এই সংখ্যার সাথে মিলছে না, তাহলে এগুলাই হচ্ছে তোমার রেজাল্ট সেট এ বাদ দিয়ে। তাহলে বি সেটটা এমনি তোমাদের বাদের পর্যায়ে পড়ে চলে গেছে। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে কোনো নির্দিষ্ট সেট থেকে অপর একটি সেটের উপাদানগুলোকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে আমরা সেটের অন্তর বলবো, কেমন? উহাকে এইভাবে প্রকাশ করা হয়, এভাবে হয়, আবার এ বা বি, যদিও এটা এ মাইনাস বি দেখা যায়, বাট এটা মাইনাস সংখ্যা, সেটের ভাষায় মাইনাস পড়ানো যাবে না, এ বাদ বি, এটার কাজ আর এটার কাজ সেম কাজ, কেমন? তাহলে চলো আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো করে দেখি আজকের আলোকে। শিক্ষার্থী বন্ধু, আমরা দেখো পাঠ্য বইয়ের 3 নম্বরটা দেখো কি বলা আছে, এ সেট ইকুয়াল টু 2 3 4, বি সেট ইকুয়াল 1 2 a এবং সি সেট ইকুয়াল 2 a b হলে ক বি বাদ সি নির্ণয় করতে বলছে, এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, গ এ ইন্টারসেকশন সি নির্ণয় করছে, গ বি ইউনিয়ন সি এর সাথে এ কে ইউনিয়ন করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে, কেমন? আমরা সলিউশন করি অঙ্কটাকে। সলিউশন ক নাম দেওয়া আছে, আচ্ছা আমি একটু দেওয়া আছে লিখি নেই, দেওয়া আছে সেট ইকুয়াল 2 3 4, বি সেট ইকুয়াল 1 2 a এবং সি সেট ইকুয়াল 2
2ab 2ab কেমন? তাহলে ক নং বলছে বি বাদ সি নির্ণয় করতে, কেমন? তাহলে বি সেটের উপাদান হবে কত? 1 2a বাদ সি সেটের উপাদানটা কত আছে? 2ab। আমরা একটু আগে যে বাদ সেটের অন্তর কিভাবে বের করতে বলছিলাম, প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের যদি উপাদানগুলো বাদ দেওয়া যায়, অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে সেগুলো হলো বাদ সেট, কেমন? বা রেজাল্ট। তাহলে দেখো আমরা এখানে 1 আছে, এখানে নাই, তাহলে বাদ দেওয়া যাচ্ছে না, রেজাল্টে আসবে। 2 এখানে আছে, এখানে আছে, বাদ দেওয়া যায়। দেখো 2 বাদ যাবে এখান থেকে, এখানে প্রথম সেটের কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলে যায় তাহলে সেটা প্রথম থেকে বাদ যাবে, এটাই হলো সেটের অন্তর। তাহলে 2 বাদ যাবে, এ এখানে আছে, এখানে আছে, তাহলে এও বাদ যাবে, তাহলে এই আর নাই বাদ দেওয়ার মতো, তাহলে একটা উপাদানের রেজাল্ট, কেমন? তাহলে এটাই হলো ক সেটের অ্যান্সার, কেমন? এবার আসেন খ নামে বলছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি, এ ইউনিয়ন বি অর্থাৎ আমরা দুটি উপাদানকে সংযোগ করতে বলছে, কেমন? তাহলে আমরা করি এ সেটের উপাদান 2 3 4 ইউনিয়ন বি সেটের উপাদান হলো 1 2 এ, কেমন? আচ্ছা, এখানে ইউনিয়নের কাজটা হলো কি, কমন এবং আনকমন সবগুলো উপাদান রেজাল্টে চলে আসে, কেমন? তাহলে এখানে দেখো 1 আগে, আমরা অর্ডার প্যারিং করবো, 1 2 এখানে 1 এখানে, তাহলে 1টা আগে আসবে, আনকমন হিসেবে রেজাল্টে করবে। 2 এখানে একটা, এখানে একটা, দুইটা থেকে একটা কমন রেজাল্ট আসবে। 3 এখানে আছে, এখানে নাই, আনকমন হিসেবে রেজাল্ট আসবে। 4 এখানে আছে, আনকমন, এখানে আর কোনো উপাদান, এখানে এ বাকি আছে, এটাও আনকমন হিসেবে রেজাল্টে আসবে, কেমন? তাহলে এটাই হলো এই সংযোগ সেটের অ্যান্সার, কেমন? এরপরে দেখো গ নাম্বারটা কি বলছে তোমাকে, গ নাম্বারটা বলছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেটের উপাদান হলো 2 3 4 ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো 2ab, কেমন? আচ্ছা, এখন দেখো ইন্টারসেকশনের কাজটা আমরা কি বলছিলাম, দুটি সেটের মধ্যে সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে তাকে আমরা কি সাদা সেট বা ইন্টারসেকশন সেট বলি, কেমন? দেখো তাহলে সাধারণ উপাদান বলতে কমন, কেমন? এখানে 2 আছে, এখানে আছে, দুইটাতে একটা কমন যায়, এখানে 3 আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানে নাই, তাহলে আর কমন যায় না, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, কেমন? এরপরে ঘ নাম্বার অঙ্কটা দেখো, 3 ঘ, এখানে দুইটি অঙ্ক, একটা হলো এর সাথে এই রেজাল্ট ইউনিয়ন, তাহলে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রিপারেশন স্বরূপ বি ইন্টারসেকশন সি কাজটা আগে করব। বি ইন্টারসেকশন সি ইকুয়াল বি এর মান, বি সেটের মান হবে কত? 1 2 এ ইন্টারসেকশন সি সেটের মান হবে 2 এ বি ইকুয়াল, আচ্ছা এখানে ইন্টারসেকশন হলো কমন, এখানে 1 আছে, এখানে নাই, বাদ কমন যায় না, 2 এখানে আছে, এখানে আছে, একটা 2 কমন যায়, এ এখানে আছে, এখানে আছে, একটা এ কমন যায়, কেমন? এখন দেখো এই রেজাল্টের সাথে তোমাকে বলছে একে ইউনিয়ন করতে, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেটের মানটা কত আমাদের এখানে 2 3 4 ইউনিয়ন কি করতে বলছে? ইউনিয়ন করতে বলছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আমরা পাইছি কত? C2a। এখন এটাকে আমরা করব ইউনিয়ন, অর্থাৎ কমন আনকমন। দেখো এখানে 2 এখানে আছে, এখানে আছে, দুইটা 2 থেকে একটা 2 কমন, 3 এখানে আছে, এখানে নেই, তাহলে আনকমন, 4 আনকমন, এখানে আর অবশিষ্ট এ আছে আনকমন হিসেবে রেজাল্ট, কেমন? তাহলে দেখো আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট আগে বের করেছি 2a, পরবর্তীতে এই রেজাল্টের সাথে একে ইউনিয়ন করছি, কেমন? ইউনিয়ন করে আমাদের রেজাল্ট হলো এটা, কেমন? বুঝতে পারছো কিনা? দেখো অঙ্কগুলো, এগুলো পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্ক, ঠিক আছে? এরপর আরেকটা অঙ্ক আছে, 1 নম্বরটা তোমরা করে নিবে, কেমন? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ্য বইয়ের 4 নং অঙ্ক করার পূর্বে কিছু সংজ্ঞা শিখতে হবে। দেখো আমরা সার্বিক সেটের সংজ্ঞাটা শিখবো, কেমন? সার্বিক সেটের সংজ্ঞাটা শিখতে গেলে দেখো এখানে যদি ইউ একটি আমি সেট নেই, ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এ একটি সেট যদি গঠন করি 1 3 5, বি একটি সেট যদি আমি গঠন করি 2 4 6, সি একটি সেট যদি আমি গঠন করি 3 5 3 6 3 5 3 3 3
1 3 5 এই তিনটি সেটের যদি আমরা গঠন করি, দেখো এখানে এ সেটের উপাদান 1 3 5 এ ইউ এর মধ্যে আছে 1 3 5, বি সেটের উপাদান হলো 2 4 6, ইউ এর মধ্যে আছে 2 4 6, সি সেটের উপাদান হলো 1 3 5 3 3, এগুলি সব এই সেটগুলো 1 আছে, 3 তিনটে আছে, 3 এখানে আছে, 3 আছে, 5 এখানে আছে। কেমন? এই ক্ষেত্রে দেখো সার্বিক সেট কাকে বলে আমরা সংজ্ঞাটা এইভাবে শিখব। আলোচনাধীন সকল সেটের উপাদান যদি একটি নির্দিষ্ট সেটের উপাদান হয়, তাহলে নির্দিষ্ট সেটটিকে আলোচনাধীন উপাদানের সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। কেমন? তাহলে দেখো আমার বোর্ডে আছে আলোচনাধীন উপাদান মানে ইউ একটি সেট, সার্বিক সেট হিসেবে আছে এ একটি সেট, বি একটি সেট, সি একটি সেট। এ বি সি এর সকল উপাদান কিন্তু ই এর মধ্যে বিদ্যমান, তাহলে কি এ বি সি ইউ এর সাপেক্ষে এ বি সি এর সেটের সাপেক্ষে ইউ সেট হবে সার্বিক সেট। কেমন? এখন দেখো তাহলে আমরা বুঝতে পারছি সার্বিক সেট কাকে বলে। এখন উহাকে সার্বিক সেটকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়, কারণ সার্বিক সেট ইংরেজি হলো ইউনিভার্সাল সেট, সেই জন্য আমি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করেছি। কেমন? এখন দেখো সার্বিক সেটের সংজ্ঞা আমরা শিখলাম, পরবর্তী আরেকটা শিখবো আমরা পূরক সেট বা সেট অফ দ্য কমপ্লিমেন্ট। পূরক সেট কাকে বলবো আমরা? দেখো এ একটি সেট যদি হয় 1 3 5 উপাদান বিশিষ্ট সেট, ইউ একটি সার্বিক সেট 1 2 3 4 5 6 7 উপাদান বিশিষ্ট সেট, তাহলে আমরা এ সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট হবে ইউ এর এ সেটের বহির্ভূত ইউ এর মধ্যে বিদ্যমান সকল সেট হবে ইউ এর পূরক সেট বা সেট অফ দ্য কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? আমি আবার বলি, এ একটি সেট এর উপাদান হলো 1 3 5, ইউ সার্বিক সেট 1 3 4 1 2 3 4 5 6 7। এখন আমি বলি ইউ এর এ সেটে বিদ্যমান উপাদানগুলো ইউ এর মধ্যে ইউ এর বহির্ভূত এই সেট উপাদানগুলো তো এখান থেকে বাদ দিলে ইউ এর মধ্যে যে অবশিষ্ট উপাদানগুলো থাকে তাকে আমরা বলবো পূরক সেট বা সেট অফ দ্য কমপ্লিমেন্ট। পূরক সেটকে আমি যদি এ সেটের পূরক সেট এভাবে প্রকাশ করা হয়, এ অফ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এ সেটের পূরক সেটকে এ অফ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা, অথবা এ সেটকে আমরা এ অফ প্রাইম ডট ড্যাশ যে যেটাই বলো, ঠিক আছে, এই ডট দ্বারা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এইটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা সেট অফ দ্য কমপ্লিমেন্টকে গাণিতিকভাবে কি লিখবো? দেখো ইউ বাদ এ, আমি সংজ্ঞাতে বলা ছিল ইউ সার্বিক সেট ইউ থেকে এর সকল উপাদান বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেটাই হলো সেট অফ দ্য কমপ্লিমেন্ট। এখন থেকে আমি যদি অঙ্কটা করি, সেট অফ দ্য কমপ্লিমেন্ট বের করি, 1 2 3 4 5 6 7 বাদ এর হচ্ছে 1 3 5। তাহলে দেখো আমি বলছিলাম এই বাদ সেটের কাজটা কি? এখান থেকে এর উপাদানগুলো বাদ দেওয়া। 1 মিলছে বাদ, 2 মিলে নাই, তাহলে রেজাল্টে আসবে 3 মিলে গেছে বাদ যায়, 4 রেজাল্টে আসবে, 5 মিলছে বাদ যায়, 6 7 রেজাল্টে আসবে। দেখো এই উপাদানগুলো কিন্তু এখানে নাই, তাহলে এই জন্য বলছে সেট অফ দ্য কমপ্লিমেন্ট এ সেটের বহির্ভূত সার্বিক সেটের মধ্যে এ সেটের বহির্ভূত যে সেটগুলো থাকবে সেটাই হবে আমরা সেট অফ দ্য কমপ্লিমেন্ট বা সুপার সেট। কেমন? সেট অফ দ্য কমপ্লিমেন্ট বা পূরক সেট। কেমন? সে পূরক সেট। এরপর আরেকটা সংজ্ঞা শিখবো আমরা এক্ষেত্রে, সেটের সমতা। দুটি সেটের কখন সমান হয়, সেটের সমতা শিখবো আমরা। কেমন? এখন দেখো এখানে আমি একটু মুছি, সেটের সমতা কখন হবে? এ একটি সেট আমরা লিখছি, এ একটি সেট আছে 1 3 5, আমি যদি সি একটি সেট লিখি 1 1 3 5, এই ক্ষেত্রে দেখো এ এবং সি দুটি সেট সমান উপাদান। দেখো এখানে 1 আছে এর উপাদান, এখানে 1 আছে, 1 দুইবার আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সংখ্যাটা কত? 1, ঠিক আছে।
এখানে 3 আছে, এখানে আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে দেখো এ সেটে যতটুকু যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো সি সেটের মধ্যে আছে, তাহলে এ এবং সি দুইটা কি সমান, অর্থাৎ ইহাকেই আমরা সেটের সমতা বলবো। কেমন? তাহলে দেখো আমরা এখন পাঠ্য বইয়ের 4 নং অঙ্কটা করবো আমরা। কেমন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 4 নং এর আছে ইউ সার্ভিস সেট সমান 1 2 3 4 5 6 7, এ সেট ইকুয়াল 1 3 5, বি সেট ইকুয়াল 2 4 6 এবং সি সেট ইকুয়াল 3 4 5 6 7 হলে প্রমাণ করো যে ক নং 4 এর ক এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে ইহার সলিউশনটি কি হবে দেখো, এই অঙ্কের সলিউশন হবে, দেখো প্রমাণ করতে বলছে, প্রমাণ অঙ্কে সমীকরণ, কার প্রমাণ করি আমরা, সমীকরণে প্রমাণ করি। সমীকরণে একটা সমান থাকে, সমানের বাম দিকে যে অংশটা থাকে সেটাকে বাম পক্ষ বলে, এবং ডান পাশের যে অংশটা থাকে সেটাকে ডান পক্ষ বলে। তাহলে প্রমাণ টাইপের অঙ্ক বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রমাণ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষে দেখো প্রথম বন্ধনীর ভিতরে এ ইউনিয়ন বি একটা অঙ্ক, তার বন্ধনীর বাইরে প্রাইম পূরক সেট একটা অঙ্ক। কেমন? তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য বাম পক্ষ করার জন্য আমরা প্রস্তুতিমূলক কাজ করি, প্রথম বন্ধনীর ভিতরে এ ইউনিয়ন বিটা বের করে নেই। কেমন? তাহলে এ ইউনিয়ন বি এর মানটা কত, 1 3 5, ইউনিয়ন বির মানটা হবে 2 4 6। কেমন? তাহলে ইউনিয়ন করলে কি হয়, ইউনিয়নের কাজ হলো কমন এবং আনকমন ফল রেজাল্ট করে আসে। তাহলে 1 2 3 4 5 6 এই কি আনকমন হিসেবে সবগুলো রেজাল্ট আসছে। কেমন? সুতরাং আমি এখন বাম পক্ষ করব এ ইউনিয়ন বি হোল প্রাইম। দেখো আমি এই সমীকরণের বাম পক্ষের অংশটা করবো। কেমন? ইকুয়াল, দেখো এই প্রাইম পূরক সেটের কাজটা কি ছিল, ইউ বাদ এ ইউনিয়ন বি এটা লেখা। কেমন? এই ক্ষেত্রে দেখো ইউ সেটের উপাদান হলো 1 2 3 4 5 6 7। কেমন? বাদ দিতে বলছে কাকে, এই উপাদানগুলো 1 2 3 4 5 6। কেমন? এখন দেখো এখানে সকল উপাদান 1 2 3 4 5 6 পর্যন্ত 1 2 3 5 পর্যন্ত মিলে গেছে, বাদ যা থাকে একটা উপাদান হলো সেট হলো 7। তাহলে এই বাম পক্ষের রেজাল্টটা আসে আমাদের 7 উপাদান। কেমন? এবং ডান পক্ষের অঙ্কটা করতে গেলে এখানে 3টা অঙ্ক দেখো, তাহলে আমাদের বাম পক্ষ হয়ে গেছে। কেমন? 7 পাইছি। এখন ডান পক্ষের দিকে তাকাই দেখি কি আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম একটা অঙ্ক, বি প্রাইম একটা অঙ্ক, ইন্টারসেকশন একটা, 3টা অঙ্ক। তাহলে আমরা করি আবার সর্বপ্রথম এ প্রাইমটা বের করে নেই। এ প্রাইমের কাজটা কি, এ বাদ ইউ বাদে, দেখো আমরা বাদ চিহ্ন এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা যদি এইখানে এই কাজটা করি 1 2 3 4 5 6 7, ইউ সেটের উপাদান বাদ এ সেটের উপাদান কত, 1 3 5। তাহলে এটা রেজাল্টে কি থাকে, 1 বাদ যায় 2 থাকে, 3 বাদ যায় 4 থাকে। কেমন? 5 বাদ যায় 6 থাকে এবং 7ও থাকে রেজাল্টে। কেমন? এখন দেখো বি প্রাইম বাই করি, বি প্রাইম ইকুয়াল এবং বি প্রাইম ইকুয়াল ইউ বাদ বি। তাহলে 1 2 3 4 5 6 7। কেমন? বাদ বি এর উপাদান হলো 2 4 6। কেমন? এখন বাদ দিলে থাকে 2 1 বাদ যায় না, 2 বাদ যায়, 3 বাদ যায় না, 4 যায়, 5 বাদ যায় না, 6 বাদ, 7 বাদ যায় না। এখন দেখো ডান পক্ষের দুইটা অংশে আমরা পাই যে দুইটাকে আমরা ইন্টারসেকশন করতে হবে। অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইমের মানটা পাইলে আমরা কত, 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের মানটা পেলাম 1 3 5 7। ইন্টারসেকশনের কাজটা কি, কমন 2 4 6 কমন যায় না, শুধু 7 কমন যায়। দেখো তাহলে এলো ডান পক্ষের রেজাল্টটা আসছে 7 আর এদিকে বাম পক্ষের রেজাল্ট আসছে 7। তাহলে আমরা বলতে পারি সুতরাং তারা সমান। তাহলে দেখো সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত, প্রুভড। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এই অঙ্কগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে, দেখো পারবে কিনা।
শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা 4 নং এর ঘ নং প্রশ্নটা দেখো। ঘ নং প্রশ্ন বলছে প্রমাণ করতে এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন সি এর সমান এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি কে সাথে ইউনিয়ন করতে বলছে, তারা সমান। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষের অঙ্কটা করতে গেলে দেখো আমরা বাম পক্ষের কটা অংশ আছে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হলো ইন্টারসেকশন। তো সেই ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বিটা আগে বের করে নেব প্রস্তুতিমূলক অংশ হিসেবে। কেমন? এখানে এ ইউনিয়ন বি, এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল কত? এর মান হলো 1 3 5, ইউনিয়ন বি হলো 2 4 6। কেমন? আচ্ছা, ইউনিয়ন কাজ কি? কমন আনকমন। এখানে 1 আনকমন, 2 আনকমন, 3 আনকমন, 4 আনকমন, 5 আনকমন, 6 আনকমন। তাহলে আনকমন সে বল সবগুলো রেজাল্ট আসছে। তাহলে এই রেজাল্টের সাথে সি কে ইন্টারসেকশন করতে বলছে। সুতরাং তাহলে আমরা বাম পক্ষ পুরো চলে আসি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বির মান হলো 1 2 3 4 5 6। কেমন? ইন্টারসেকশন সি এর মান কত আছে আমাদের? 3 4 5 6 7, 3 4 5 6 7। কেমন? ইন্টারসেকশন করলে কি থাকে? কমন। 1 কমন যায় না, 2 কমন যায় না, 3 কমন যায়, 3 কমন যায়, 4 কমন যায়, 5 কমন যায়, 6ও কমন যায়। কেমন? তাহলে এটা হলো বাম পক্ষের রেজাল্ট। কেমন? ডান পক্ষের রেজাল্ট অঙ্কটা আছে, এখানে 3টা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক, এই বন্ধনীতে একটা অঙ্ক, এই বন্ধনীতে একটা অঙ্ক, আর দুইটাকে ইউনিয়ন করতে বলছে। কেমন? তাহলে আমি লিখি আবার এ ইন্টারসেকশন সি। প্রথম বন্ধনীর অঙ্কটা আমরা করে নেই। এর মান হলো 1 3 5, ইন্টারসেকশন সি এর মান হলো কত? 3 4 5 6 7। কেমন? ইন্টারসেকশন কাজ হলো কমন, ইন্টারসেকশন কাজ হলো কমন। তাহলে 1 কমন যায় না, 3 কমন যায়, 5 কমন যায়, আর কিছু কমন যায় না। কেমন? এবং আরেকটা অংশ আছে, সেই অংশটা হলো বি ইন্টারসেকশন সি। বি এর সাথে সি কে ইন্টারসেকশন করতে বলছে। বি হলো 2 4 6, ইন্টারসেকশন সি হলো 3 4 5 6 7। কেমন? ইন্টারসেকশন করলে কি হয় দেখো, 2 এখানে কমন যায় না, 3 কমন যায় না, 4 কমন যায়, 4 কমন যায়, 5 কমন যায়, 6 কমন যায়। কেমন? এই দুইটার সঙ্গে কমন গেছে। কেমন? এখন দেখো ডান দিকের এই অংশ এবং এই অংশ, দুটো অংশের মান আমরা বের করে নিচ্ছি আগে, এখন করবো ইউনিয়ন করবো। কেমন? তাহলে এ ইন্টারসেকশন সি এর সাথে বি ইন্টারসেকশন সি কে ইউনিয়ন করবো। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হলো কত? 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হলো 4 6, আর দুইটাকে করতে হবে ইউনিয়ন। ইউনিয়ন মানে কমন আনকমন। তাহলে 3 এখানে আছে, এখানে নাই, আনকমন ফলে আসবে। 4 এখানে আছে, এখানে নাই, আনকমন। 5 আনকমন, 6 আনকমন ফলে আসবে। দেখো তাহলে ডান পক্ষের রেজাল্ট আসছে আমাদের, এই ডান পক্ষ তার রেজাল্ট হচ্ছে 3 4 5 6, আর এই হলো বাম পক্ষ, এইখানে তার বাম রেজাল্ট আসছে কত? 3 4 5 6। তাহলে দুইটাই সমান, বাম পক্ষের রেজাল্ট এবং ডান পক্ষের রেজাল্ট সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো তারা সমান। তাহলে এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইন্টারসেকশন সমান হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সত্যতা প্রমাণিত হলো, পি আর ও বি ডি প্রমাণিত। কেমন? বাড়ির কাজ অনুশীলনী 2.1-এর 3 নং এর উম, 4 নং এর খ গ। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটিকে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। সবগুলো ক্লাস একসাথে পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।